আমরা এখন দেখব মেমোরি সোয়াপিংটা কি, অপারেটিং সিস্টেম কীভাবে মেমোরি সোয়াপগুলো করে সে সম্পর্কে আমরা জানব। দ্য প্রসেস ক্যান বি সোয়াপড টেম্পোরারিলি আউট অফ মেমোরি টু এ ব্যাকিং স্টোর অ্যান্ড দেন ব্রড ব্যাক ইনটু মেমোরি ফর কন্টিনিউয়াস এক্সিকিউশন। তো আমাদের অনেক সময় হতে পারে যে আমাদের একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে হবে, কিন্তু এখন আমাদের অ্যাভেলেবল মেমোরি নাই, তখন আমরা কি করব? তো তখন অপারেটিং সিস্টেম যেটা করে, যেগুলো ওল্ড যে প্রোগ্রামগুলো মেমোরিতে রিসাইড করে আছে, মেমোরিতে জায়গা নিয়ে আসে, সেগুলোকে টেম্পোরারিলি সে কোনো একটা জায়গায় নিয়ে যায়। সেটা হতে পারে হার্ড ডিস্ক বা সেটা হতে পারে অন্য কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে সোয়াপ করে ফেলে, সোয়াপ করে তারপর নতুন প্রোগ্রামটাকে জায়গা করে দেয় এক্সিকিউট করার জন্য। তো এই জন্য টোটাল ফিজিক্যাল মেমোরি স্পেস অফ প্রসেসেস ক্যান এক্সিড দ্য ফিজিক্যাল মেমোরি। তার মানে আমাদের যে টোটাল মেমোরি ফিজিক্যাল স্পেস আছে প্রসেসের জন্য যা দরকার তার সাথে ছোট হতে পারে মেমোরি স্পেসটা। যেমন আমাদের যদি 2 MB একটা কম্পিউটার হয় আর আমাদের যে প্রসেসটা এক্সিকিউট করতে যাচ্ছে তার জন্য যদি 4 MB স্টোরেজ লাগে, মেমোরি লাগে, তাহলে সে যেটা করবে 2 MB পর্যন্ত সে লোড করবে, তারপর এটা এক্সিকিউট হওয়ার পরে এটাকে সরাই আবার নিয়ে আসবে আমাদের হার্ড ডিস্কে, আবার পরে 2 MB লোড করবে। এভাবে আমাদের সোয়াপিংটা হবে। এর জন্যই আমরা অনেক সময় দেখি, যেমন আমরা কম মেমোরিওয়ালা কম্পিউটারে যদি বড় প্রোগ্রাম যেমন ফটোশপ বা ভিডিও এডিটিং সফটওয়্যার চালাইতে চাই বা বড় গেম চালাইতে চাই, এটা খুব স্লো হয়, কারণ হচ্ছে সেটা সোয়াপিং করতেছে। হার্ড ডিস্ক থেকে একবার নিচ্ছে, নিয়ে এক্সিকিউট করছে, আবার ওইখান থেকে হার্ড ডিস্ক ফেরত দিচ্ছে, আবার মেমোরিতে নিচ্ছে, এই জন্য এটা স্লো হয়ে যায়। সো ব্যাকিং স্টোরটা কি আসলে? দ্য ফার্স্ট ডিস্ক লার্জ এনাফ টু অ্যাকোমোডেট কপিস of all memory image for all users, just provide direct access to these memory images. তো আমাদের যেটা করতে হয়, একটা ফার্স্ট ডিস্ক লার্জ স্টোরেজ, ইউজুয়ালি যেটা হার্ড ডিস্ক হয় এরকম থাকে, সেখানে মেমোরিটাকে নিয়ে যাওয়া হয় এবং এখানে ওই ইমেজটাকে স্টোর করে রাখা হয়। মেমোরিতে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে স্টোর করে রাখা হয়, আবার যখন দরকার পড়ে তখন সেটাকে আবার নিয়ে আসা হয়। আমরা পেজিংয়ের সময় দেখব কীভাবে পেজিংগুলো হয়। তো এখন আমরা দেখি রোল আউট আর রোল ইন সোয়াপিং ভেরিয়েন্ট used for priority based scheduling algorithm. Lower priority process is swapped out, so higher priority process can be loaded and executed. তো রোল আউট রোল ইন হচ্ছে কি, আমাদের যদি এখন হয় যে আমাদের মেমোরি ফুল হয়ে আছে এবং আমার আরেকটা প্রোগ্রামকে লোড করা দরকার, তখন কম্পিউটারটা হ্যাং করবে না। তখন যেটা করবে, লোয়ার প্রায়োরিটির যে প্রসেসটা আছে, আমরা এর আগে শিডিউলিংয়ের সময় লোয়ার প্রায়োরিটি কী সেটা জেনেছি। লোয়ার প্রায়োরিটির যে প্রসেসটা আছে, যে এক্সিকিউশন যেটা আছে, সেটাকে সোয়াপ করে হার্ড ডিস্কে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই জায়গাটাতে হাই প্রায়োরিটি প্রসেসকে এক্সিকিউট করার জন্য জায়গা করে দেবে। তো এটা হচ্ছে রোল আউট রোল ইন। সো মেজর পার্ট অফ সোয়াপ টাইম ইজ ট্রান্সফার টাইম। এটা সোয়াপ টাইমের মেইন পার্টটা হচ্ছে ট্রান্সফার করে যে সময়টা লাগে। টোটাল ট্রান্সফার টাইম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ মেমোরি সোয়াপ। টোটাল ট্রান্সফার টাইম ডিপেন্ড করে কত অ্যামাউন্টের মেমোরি সোয়াপ করা হচ্ছে তার উপর। সিস্টেম মেইনটেন এ রেডি কিউ অফ রেডি টু রান প্রসেস হুইচ হ্যাভ মেমোরি ইমেজ অন ডিস্ক। তো রেডি কিউ দেখি, আমাদের সিস্টেম যেটা করে, একটা রেডি কিউ মেনটেন করে এবং এর সাথে আরেকটা ইনফরমেশন রাখে যে যার যে ইমেজগুলোকে হার্ড ডিস্কে রাখা আছে, ডিস্কে রাখা আছে, মেমোরিতে নাই, যাতে যখন রেডির থেকে যখন সিপিইউতে এক্সিকিউট করতে যাবে তার আগে সে যেন হার্ড ডিস্ক থেকে মেইন মেমোরিতে লোড করতে পারে। তো এই রেফারেন্সটাও রেডি কিউতে রেখে দেওয়া হয়। তারপরে ডাজ দ্য সোয়াপ আউট প্রসেস নিড টু সোয়াপ ব্যাক ইনটু দ্য সেম ফিজিক্যাল অ্যাড্রেস। তো এখন একটা কোশ্চেন আসতেছে যে সোয়াপ আউট করার প্রসেস যেটা আছে সেটা কি আমাদের ব্যাক করে নিয়ে আসতে হবে কিনা। ডিপেন্ডস অন দ্য অ্যাড্রেস বাইন্ডিং মেথড। অ্যাড্রেস বাইন্ডিংয়ের মেথড কী হবে সেটার উপরে ডিপেন্ড করে যে কাজটা হবে সেটা হলো প্লাস কনসিডার ডিপেন্ডিং আইও টু অর ফ্রম প্রসেস মেমোরি স্পেস। তো অ্যাড্রেস বাইন্ডিংয়ের মেথডের উপর নির্ভর করে, এর আগের ভিডিওতে আমরা শিখেছি অ্যাড্রেস বাইন্ডিংটা কী, যে অ্যাড্রেস বাইন্ডিংয়ের উপর নির্ভর করবে যে আমার কি ডাইরেক্ট ফিজিক্যাল অ্যাড্রেস যেটা ছিল সেটাই লাগবে, নাকি আমি একটা ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস আছে সেটাকে যে কোনো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে ম্যাপ করা যায়। যদি এর উপর নির্ভর করে এটা একই অ্যাড্রেস স্পেসে থাকবে কি না, আলাদা অ্যাড্রেস স্পেসে যাবে, সেটা ডিটারমাইন করা হবে। মডিফাইড ভার্সন অফ সোয়াপিং আর ফাউন্ড অন মেনি সিস্টেম, যেমন ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ, এগুলোতে সোয়াপিংয়ের মডিফাইড ভার্সন দেখা যায়। সোয়াপিং নর্মালি ডিজেবল, ইউজুয়ালি সোয়াপিংটা ডিজেবল করা থাকে। স্টার্টেড ইফ মোর দেন দ্য থ্রেশহোল্ড অ্যামাউন্ট অফ মেমোরি অ্যালোকেটেড। এটা প্রথম থেকেই সোয়াপিংটা শুরু হয় না, যখন একটা সার্টেন লিমিটের পরে চলে যায়, যে মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তখন এই সোয়াপিংটা এনেবল হয়ে যায়। ডিজেবল এগেইন ওয়ান্স মেমোরি ডিমান্ড রিডিউস বিলো থ্রেশহোল্ড। তো যখন মেমোরিটা আবার থ্রেশহোল্ডের নিচে নেমে আসে তখন অটোমেটিক্যালি এটা ডিজেবল হয়ে যায়। তার মানে সোয়াপিংটা হচ্ছে আমাদের
যখন আমাদের লার্জ প্রোগ্রামকে আমাদের কম্পিউটারে রান করতে হয় এবং ওই পুরো প্রোগ্রামটাকে আমাদের মেমোরি লোড করতে পারতেছি না, মানে মেমোরি অ্যালোকেট হচ্ছে না, তখন সোয়াপিং অ্যাক্টিভেট হয়। আবার যদি এরকম হয় অনেকগুলো প্রসেস চলতেছে কিন্তু আমার সাফিসিয়েন্ট মেমোরি নাই, তখন সোয়াপিংটা শুরু হয়। এই সোয়াপিংয়ের জন্যই আমাদের অনেক সময় অনেক বড় বড় প্রোগ্রাম চলে কিন্তু অনেক স্লো চলে। সিমেন্টিক ভিউ অফ সোয়াপিং, সোয়াপিংয়ের সিমেন্টিক ভিউটা কী হবে? আমাদের মেমোরি অ্যাড্রেস স্পেস, এখানে অপারেটিং সিস্টেম আছে, এখানে আমাদের ইউজার স্পেসেস আছে, এই মেমোরিটা আমরা ইউজ করতে পারি মেইন মেমোরি। তো আমরা একটা সোয়াপ আউট এখান থেকে নিয়ে প্রসেস 1কে আমরা হার্ড ডিস্কে সেভ করে রাখলাম বা ব্যাকিং স্টোর যেটাকে বলে। আর এখানে হচ্ছে সোয়াপ ইন, সেখানে হচ্ছে সোয়াপ ইন যখন দরকার পড়বে আমাদের রেডি কিউতে যদি দেখে এক্সিকিউশন করার দরকার পড়বে তখন এটাকে আমরা হার্ড ডিস্ক থেকে মেইন মেমোরিতে নেওয়ার পরে তারপর এটাকে সিপিইউতে ট্রান্সফার করে দেবো। তো এইভাবে সোয়াপ ইন সোয়াপ আউট হয়ে থাকে, মেইন মেমোরি থেকে হার্ড ডিস্কে, হার্ড ডিস্ক থেকে মেইন মেমোরিতে আসে। কনটেক্সট সুইচ টাইম ইনক্লুডিং সোয়াপিং, কনটেক্সট সুইচ টাইমের যেটা আছে সোয়াপিংয়ের জন্য দেয়। ইফ নেক্সট প্রসেস টু বি পুট অন সিপিইউ ইজ নট ইন দ্য মেমোরি, সিপিইউকে যে প্রসেসটা দেওয়া হতো সেটা মেমোরিতে যদি নাই, নিড টু সোয়াপ আউট এ প্রসেস অ্যান্ড সোয়াপ ইন টার্গেট প্রসেস। তো আমাদের টার্গেট প্রসেসটাকে সোয়াপ ইন করতে হবে অথবা অন্য প্রসেস যদি মেমোরি যদি ফ্রি না থাকে তাহলে সোয়াপ আউট করতে হবে। কনটেক্সট সুইচিং টাইম ক্যান দেন বি ভেরি হাই। তো এরকম সিচুয়েশনে যখন আমাদের দেখা যায় মেমোরি ফুল এবং একটা প্রসেস এখন সিপিইউতে এক্সিকিউশনের জন্য পাঠানো হচ্ছে কিন্তু সেটা এখন আছে হার্ড ডিস্কে সোয়াপ হয়ে আছে, তখন যেটা করতে হবে মেইন মেমোরি থেকে কিছু জায়গা বের করতে হবে, বের করে হার্ড ডিস্কে নিয়ে যেতে হবে এবং হার্ড ডিস্ক থেকে ওইটাকে লোড করতে হবে। তো এইটা কনটেক্সট সুইচিংয়ের যে এই যে সুইচিংয়ের যে টাইমিংটা, সেই টাইমিংটার অনেক হাই। সো 100 MB প্রসেস সোয়াপিং টু হার্ড ডিস্ক উইথ ট্রান্সফার রেট অফ 50 MB পার সেকেন্ড, সোয়াপ আউট টাইম অফ 2000 মিলিসেকেন্ড হবে, 2000 মিলিসেকেন্ড প্লাস সোয়াপ ইন অফ সেম সাইজ প্রসেস, তার মানে আরও 2000 হবে। টোটাল কনটেক্সট সুইচিং সোয়াপিং কম্পোনেন্ট টাইম ইজ 4000 মিলিসেকেন্ড, মানে 4 সেকেন্ড লাগবে এটা সোয়াপ ইন সোয়াপ আউট করতে যদি 100 MB কোনো প্রসেসকে আমরা সোয়াপ ইন সোয়াপ আউট করতে চাই। ক্যান রিডিউস সাইজ অফ মেমোরি সোয়াপড বাই নোয়িং হাউ মাচ মেমোরি রিয়েলি বিং ইউজ, যদি আমরা জানতে পারি যে কতটুকু মেমোরি রিয়েলি ইউজ হচ্ছে তার উপরে যদি নির্ভর করে আমরা সোয়াপ ইন সোয়াপ আউট করি তাহলে সময়টা কম হতে পারে। আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন এই জিনিসগুলোকে কনসিডারেশনে রাখবো, যেটা লো কনফিগার কম্পিউটারে কীভাবে পারফর্ম করবে, হাই কনফিগার কীভাবে পারফর্ম করবে। আমরা এমন কোনো প্রোগ্রাম লিখবো না যেটার জন্য 16 GB মেমোরি লাগবে, আমরা সবসময় চেষ্টা করবো যে ছোটো মেমোরি স্পেসের জন্য প্রোগ্রাম লেখার জন্য। সিস্টেম কল টু ইনফর্ম ওএস অফ মেমোরি ভায়া, আমরা মেমোরির জন্য রিকোয়েস্ট করি সিস্টেম কল যেটা আছে, যে এপিআইগুলো আছে, রিকোয়েস্ট মেমোরি, রিলিজ মেমোরি। রিকোয়েস্ট মেমোরির জন্য হচ্ছে এই প্রসেসটার জন্য মেমোরি দরকার পড়বে, আর রিলিজ মেমোরির মাধ্যমে আমরা এই প্রসেসটার মেমোরি ছেড়ে দিচ্ছি। তো এইগুলো হচ্ছে সিস্টেম কল, মানে প্রোগ্রামিংয়ের জন্য ওগুলো ইউজ করতে পারবো। আদার কনস্ট্রেন্ট অ্যাজ ওয়েল অন সোয়াপিং যেটা আছে, পেন্ডিং আইও কান সোয়াপ আউট অ্যাজ আইও উড অকার টু রং প্রসেস। পেন্ডিং আইও হচ্ছে এটা সোয়াপ করা যাবে না, কারণ আইওতে রং প্রসেসটা আইও উড অকার টু রং প্রসেসে আইও হতে পারে। আর অলওয়েজ ট্রান্সফার আইও টু কার্নেল স্পেস দেন টু আইও ডিভাইস, তার মানে নো অ্যাজ ডাবল বাফারিং অ্যাডস ওভারহেড, ডাবল বাফারিং জন্য ওভারহেড তৈরি হবে। স্ট্যান্ডার্ড সোয়াপিং নট ইউজড ইন মডার্ন অপারেটিং সিস্টেম, স্ট্যান্ডার্ড সোয়াপিংটা মডার্ন অপারেটিং সিস্টেম ইউজ করা হয় না, বাট মডিফাইড ভার্সন কমন, এটা একটা মডিফাইড ভার্সন আছে সেটা কমনলি ইউজ করা হয় উইন্ডোজ, লিনাক্স, সোলারিস। সো সোয়াপ অনলি হোয়েন ফ্রি মেমোরি এক্সট্রিমলি লো, শুধু তখনই সোয়াপিংটা শুরু হবে যখন এক্সট্রিমলি লো। তো এটা মডার্ন অপারেটিং সিস্টেমগুলোতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো মোবাইল সিস্টেমে সোয়াপিংটা কীভাবে হয় সেটা এখন দেখি। নট টাইপিক্যালি সাপোর্টেড, সোয়াপিং মোবাইল সিস্টেমে নাই, কারণ আমাদের ফ্ল্যাশ মেমোরি থাকতেও পারে নাও থাকতে পারে। তো ফ্ল্যাশ মেমোরি বেসড, তার মানে আমাদের আমরা মোবাইলে কী করি, ফ্ল্যাশ মেমোরি ইউজ করি, আমাদের হার্ড ডিস্ক নাই কিন্তু মেমোরি কার্ড আমরা ইউজ করি। স্মল অ্যামাউন্ট অফ স্পেস, এটা স্পেসও খুব কম থাকে। লিমিটেড নাম্বার অফ রাইট সাইকেল, এটা রাইট সাইকেলটাও লিমিটেড, রাইট সাইকেল মধ্যে লিখতে বেশ স্পিডি হয়। পোর থ্রোপুট বিটুইন ফ্ল্যাশ মেমোরি অ্যান্ড সিপিইউ অন মোবাইল প্ল্যাটফর্ম, মোবাইল প্ল্যাটফর্মে থ্রোপুটটা অনেক খারাপ অবস্থায় আছে। ইনস্টিড ইউজ আদার মেথড অফ ফ্রি মেমোরি ইফ লো, মেমোরি যদি লো হয় তখন যে কাজটা করে, যেমন আইওস অপারেটিং সিস্টেম কী করে, আইওস আস্ক অ্যাপস টু ভলান্টারিলি রিলিঙ্কুইশ অ্যালোকেটেড মেমোরি। তো আইওস অপারেটিং সিস্টেম কী করে, যেসব অ্যাপসগুলো মোবাইলের অ্যাপসগুলো মেমোরি নিয়ে আসে তাদেরকে বলে তোমরা মেমোরিটা ছেড়ে দাও এখন। তো রিড অনলি ডাটা থ্রু আউট অ্যান্ড রিলোডেড ফ্রম ফ্ল্যাশ ইফ নিডেড,
রিড অনলি ডাটা যেগুলো আছে সেগুলোকে থ্রো আউট করা হয়, যখন দরকার পড়ে তখন সেটা লোড করা হবে। ফেলিওর টু ফ্রি ক্যান রেজাল্ট ইন টার্মিনেশন, যদি না করতে পারে তখন এই প্রোগ্রাম অ্যাপসটাকে টার্মিনেট করে দেয় আইওস। আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কী করে, অ্যান্ড্রয়েড টার্মিনেটস অ্যাপস ইফ লো ফ্রি মেমোরি বাট ফার্স্ট রাইট অ্যাপ স্টেটস টু ফ্লাশ ফর ফার্স্ট রিস্টার্ট। তো এটা যেটা করে, আগে এটার যত স্ট্যাটিস্টিক্যাল ডাটা আছে মেমোরিতে, এটা ফ্লাশ মেমোরিতে মানে মেমোরি কার্ডে লিখে ওটাকে টার্মিনেট করে দেয়, কোনো কিছু বলেও না, যে তুমি কোনো ওয়ার্নিংই নাই যে তুমি এটা ফ্রি করো বা কিছু করো। বোথ ওএসএ সাপোর্ট পেজিং অ্যাজ ডিসকাস বিলো। আমরা এরপরে শিখবো পেজিং। তো পেজিংয়ের থেকে আমরা জানতে পারবো কীভাবে পেজিংটা হয়, এবং এই অ্যান্ড্রয়েড আইওস দুইটাই পেজিং সাপোর্ট করে। এখন দেখব কন্টিগুয়াস অ্যালোকেশন। কন্টিগুয়াস অ্যালোকেশনটা কি? মেইন মেমোরি মাস্ট সাপোর্ট বোথ ওএস অ্যান্ড ইউজার প্রসেসেস। তার মানে হচ্ছে মেইন মেমোরিতে আমাদের ওএসটাও লোড থাকবে এবং আমাদের বানানো অ্যাপ্লিকেশনগুলো লোড থাকবে। লিমিটেড রিসোর্স মাস্ট অ্যালোকেট ইফিশিয়েন্টলি। তো রিসোর্স আমাদের লিমিটেড এবং এটা ইফিশিয়েন্টলি আমাদের অ্যালোকেট করতে হবে। So contiguous allocation is one early method. এটা পুরানো একটা মেথড contiguous allocation. Main memory usually into two partition. Main memoryটাকে দুইটা পার্টিশনে ভাগ করা হয়। Resident operating system usually held in low memory with interrupt vector. যখন আমরা মেমোরি এরকম গ্রাফ আঁকি তখন আমরা এরকম একটা প্রিজার্ভ করে রাখি। এটা হচ্ছে 00 থেকে যদি শুরু হয় তাহলে এই মেমোরি এরিয়াগুলোতে অপারেটিং সিস্টেম লোড করা থাকবে, আর এগুলো হচ্ছে ইউজারের জন্য ফ্রি মেমোরি এরিয়া এবং এখানে ইউজারের সব প্রসেসগুলোকে লোড করা হয়। সো ইউজার প্রসেস দেন হেল্ড ইন হাই মেমোরি। তো এই মেমোরিগুলোতে ইউজার প্রসেসকে লোড করা হয়। ইচ প্রসেস কন্টেইন ইন সিঙ্গেল কন্টিগুয়াস সেকশন অফ মেমোরি। তো এইখান থেকে আমার এইটা লোড করে যদি এই পর্যন্ত আসে একটা প্রসেস P1 লোড করে, তারপর থেকে শুরু হবে P2। তো এরকম কন্টিগুয়াসলি এটা মেমোরিগুলোকে অ্যালোকেট করা হয়। তো রিলোকেশন রেজিস্টার ইউজ টু প্রোটেক্ট ইউজার প্রসেস ফ্রম ইচ আদার অ্যান্ড ফ্রম চেঞ্জিং অপারেটিং সিস্টেম কোড অ্যান্ড ডাটা। অপারেটিং সিস্টেম কোড এবং ডাটাগুলো রিলোকেশন রেজিস্টারের মাধ্যমে ইউজার প্রসেসগুলোকে প্রোটেক্ট করা হয়। যেমন বেজ রেজিস্টার কন্টেন্স ভ্যালু অফ স্মলেস্ট ফিজিক্যাল অ্যাড্রেস। বেজ রেজিস্টারে স্মলেস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা রাখা হয়, যেটাকে আমাদের বেজ বলি। আর লিমিট রেজিস্টার কন্টেন্ট রেঞ্জ অফ লজিক্যাল অ্যাড্রেস। ইচ লজিক্যাল অ্যাড্রেস মাস্ট বি লেস দ্যান দ্য লিমিট রেজিস্টার। লিমিট রেজিস্টারের সাথে ছোটো হতে হবে লজিক্যাল অ্যাড্রেসগুলোর জন্য। MMU মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ম্যাপস লজিক্যাল অ্যাড্রেস ডাইনামিক্যালি। লজিক্যাল অ্যাড্রেসগুলোকে ডাইনামিক্যালি ম্যাপ করে। ক্যান দেন অ্যালাউ অ্যালোকেশন অ্যাকশন সাচ এস কার্নেল মোড কোড বিং ট্রানজিয়েন্ট অ্যান্ড কার্নেল চেঞ্জিং সাইজ। এটা অ্যাকশন নিতে পারে কার্নেল কোড বিং ট্রানজিয়েন্ট হতে পারে বা কার্নেল চেঞ্জিং সাইজের উপরে নির্ভর করে। তো হার্ডওয়্যার সাপোর্ট ফর রিলোকেশন অ্যান্ড লিমিট রেঞ্জের। হার্ডওয়্যার সাপোর্টটা কি এর আগে আমরা দেখেছি। CPU লজিক্যাল অ্যাড্রেস, CPU বলছে যে আমি এই অ্যাড্রেসের ডাটা চাই, তখন কি করবে লিমিট রেজিস্টার। এখানে দেখবে যে লিমিট রেজিস্টারের যে ভ্যালুটা আছে, এখানে লিমিট যদি বলে এই প্রোগ্রামের জন্য 100 পর্যন্ত অফসেট যেতে পারবে, তার মানে বেস থেকে অফসেট যেতে পারবে। তো এটা কি লেস দেন যে অ্যাড্রেসটা চাই সেটা কি এই লিমিট রেজিস্টার প্লাস বেস রেজিস্টার সে ছোটো কিনা। যদি ইয়েস হয় তাহলে এটা রিলোকেশন রেজিস্টার, তার মানে রিলোকেশন রেজিস্টার থেকে বলবে যে এখন হচ্ছে আমাদের বলতেছি 88 নাম্বারে যাবে, তখন বেজ রেজিস্টার প্লাস 88 গিয়ে আমাদের ফিজিক্যাল রেজিস্টার হবে। সেই ফিজিক্যাল রেজিস্টার এই মেমোরিতে আমাদের অ্যাক্সেস করবো তখন। আর যদি নো হয় ট্র্যাপ অ্যাড্রেসিং এরর, তখন বলবে যে আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম রান করতে যে মেমোরি এরর পাই যেগুলো, সেগুলোর কারণ হচ্ছে ঠিক একই রকম, যে আমরা এমন কিছু অ্যাক্সেস করতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের আওতার বাইরে বা আমাদের লিমিটের বাইরে। সো মাল্টিপল পার্টিশন অ্যালোকেশনটা কীভাবে হয়? মাল্টিপল পার্টিশন অ্যালোকেশন হচ্ছে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং লিমিটেড বাই নাম্বার অফ পার্টিশন। মাল্টি প্রোগ্রামিং ডিগ্রি উপর নির্ভর করে নাম্বার অফ পার্টিশন কী হবে সেটা। সো ভেরিয়েবল পার্টিশন সাইজ ফর ইফিসিয়েন্সি সাইজ টু এ গিভেন প্রসেস নিডস হোল হচ্ছে ব্লক অফ অ্যাভেলেবল মেমোরি। হোল অফ ভেরিয়াস সাইজ আর স্ক্যাটার থ্রু আউট মেমোরি। ব্লক অফ অ্যাভেলেবল মেমোরি আমার এখানে 1 MBর জন্য আছে, এইখানে 100 KBর জন্য ব্লক আছে, এইখানে আমার 300 KBর জন্য ব্লক বানানো হয়েছে। তো এরকম বিভিন্ন ব্লকের মেমোরি বিভিন্ন জায়গায় ফ্রি অবস্থায় থাকতে পারে, সেগুলোকে বলে হোল। হোয়েন প্রসেস অ্যারাইভস ইট ইজ অ্যালোকেটেড মেমোরি ফ্রম এ হোল রেঞ্জ হোল লার্জ এনাফ টু অ্যাকোমোডেট ইট। তো এইখান থেকে যেখানে অ্যাকোমোডেট করা যায় সেই হোলটাকে খুঁজে বের করতে হয়, সেখান থেকে সে অ্যালোকেট করে। প্রসেস এক্সিস্টিং ফ্রিজ ইটস পার্টিশন। এক্সিটিং যেটা প্রসেস এক্সিট হচ্ছে তার পার্টিশনটাকে সে ফ্রি করে দেয়। অ্যাডজাসেন্ট ফ্রি পার্টিশন কম্বাইন্ড, তখন তার সাথে যদি আরও কিছু ফ্রি থাকে সেটাকে কম্বাইন করা হয়। অপারেটিং সিস্টেম মেইনটেইন ইনফরমেশন অ্যাবাউট অ্যালোকেটেড পার্টিশন ফ্রি পার্টিশন।
দুইটার জন্য অ্যালোকেশন ফ্রি এবং এগুলোকে এই স্ট্যাটিস্টিক্সটা বা এই অ্যাকাউন্টিংটা মেনটেন করে থাকে। প্রসেস 5 এখানে এই মেমোরি স্পেসে লোড হয়ে আছে, প্রসেস 8 এই মেমোরি স্পেসে লোড হয়ে আছে, এখানে প্রসেস 2 এই মেমোরি স্পেসে লোড হয়ে আছে। তো প্রসেস 8টা যখন এক্সিট করলো তখন এটাকে ফ্রি করে দেওয়া হলো, তার মানে ফ্রি এই অংশটুকু ফ্রি আছে। আবার প্রসেস 9 আসছে, সে যতটুকু নিছে সেইটুকু রাখছে আর বাকিটুকু ফ্রি হওয়া আছে। তো এখানে আবার প্রসেস 10 আসছে, প্রসেস 10 আসে এইটুকু নিছে আর বাকিটুকু ফ্রি রাখা আছে। তো এখন যদি এইখানে যদি প্রসেস 2 এখন এক্সিট যদি করে যেত তাহলে এই দুইটা কম্বাইন হয়ে যেত, পুরাটাই ফ্রি দেখানো হতো। তো এই দুইটা অ্যালোকেটেড পার্টিশন, কোন কোন জায়গাগুলো অ্যালোকেট করা আছে কোন স্লটগুলো আর কোনগুলো ফ্রি পার্টিশন, এগুলো স্ট্যাটিস্টিক্স অপারেটিং সিস্টেম মেনটেন করে চলে। সো ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন প্রবলেমস, ডাইনামিক্যালি স্টোরেজ অ্যালোকেশন করতে গেলে কী করতে হবে? হাউ টু স্যাটিসফাই রিকোয়েস্ট অফ সাইজ n ফ্রম এ লিস্ট অফ ফ্রি হোলস। তো একটা সাইজ আছে, যেমন আমরা 500K একটা প্রোগ্রাম আমরা রান করব এবং ফ্রি হোলের থেকে আমরা কিভাবে নিব সেটা। ফার্স্ট ফিট, অ্যালোকেট দ্য ফার্স্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ। তো এখন আমরা ফার্স্ট অপারেটিং সিস্টেম যেটা দেখবে 500K বা এর চেয়ে বড় কোনো ফ্রি স্লট আছে কিনা, যদি থাকে সেখানে সে অ্যালোকেট করে দেবে। বেস্ট ফিট, যদি না থাকে অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ, মাস্ট সার্চ এন্টায়ার লিস্ট আনলেস অর্ডার বাই সাইজ, প্রডিউস দ্য স্মলেস্ট লেফট ওভার হোল। এখন যেটা দেখবে যদি এরকম অ্যাডজাস্টিং না থাকে তাহলে ছোটোগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে, যেমন আমার যদি এখান থেকে 400K একটা ফ্রি সাইজ থাকে তাহলে এটাকে এখানে লোড করা হবে, 400K পর্যন্ত লোড করে রাখা হবে। তো এখানে এটার সমস্যাটা হচ্ছে বেস্ট ফিটের, যে আমাকে সার্চ করে দেখতে হবে যে সবগুলো ফ্রি স্লটগুলো অর্ডারলি আছে কিনা, এটা রিলেটেড কোনটা আছে, এটা ম্যাচিং সার্চিং থাকতে হবে। আরেকটা হচ্ছে ওস্ট ফিট, অ্যালোকেট দ্য লার্জেস্ট হোল, মাস্ট অলসো সার্চ এন্টায়ার লিস্ট, সো প্রডিউস দ্য লার্জেস্ট লেফট ওভার হোল। তার মানে ফার্স্ট ফিট অ্যান্ড বেস্ট ফিট বেটার দ্যান ওস্ট ফিট ইন টার্মস অফ স্পিড অ্যান্ড স্টোরেজ ইউটিলাইজেশন। স্টোরেজ ইউটিলাইজেশনের জন্য এই অ্যালগোরিদমটা ফার্স্ট ফিট প্রথম যেটা পাবে, যেটা বিগ এনাফ, মানে আমাদের যদি এরকম থাকতো, দেখি যদি আমাদের এখানে স্লট আছে 1 2 3টা, তো এখানে ফার্স্ট ফিটে কী করবে, সে দেখবে যে এটা ধরতেছি আমরা 100K, এটা ধরতেছি 400K, এটা ধরতেছি 300K, এটা ধরতেছি 500K, এখানে ধরলাম 500K, এখানে 300K। তো ফার্স্ট ফিটে কী করবে, সে সার্চ করে যাবে যেটা প্রথমেই পাবে যে মোটামুটি ফিট করতেছে কাছাকাছি বা বড়, সেখানে সে মেমোরিটা লোড করে দেবে। আর বেস্ট ফিটে কী করবে, এখানে অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ, তার মানে এর মধ্যে স্মলেস্ট যেটা আছে, আমার 500K প্রোগ্রাম রান করতে আমার আছে 900K, 300K, তারপরে 550K, তারপরে 600K, এখানে যে কোনো জায়গায় আমি লোড করতে পারি, এটাতে লোড করতে পারি, এটা লোড করতে পারি। কিন্তু বেস্ট ফিটে হচ্ছে কি আমার এই তিনটার মধ্যে থেকে সবচেয়ে ছোট কিন্তু এটার চাইতে বড়, সেটা কোনটা আছে সেটাকে বের করে আমাদের অ্যাসাইন করতে হবে। তার মানে 550 এটার চাইতে বড় কিন্তু অন্য অন্য জায়গার চাইতে ছোট, সুতরাং 550-এ গিয়ে সে অ্যালোকেট করে নেবে, এটা হচ্ছে বেস্ট ফিট। আর ওস্ট ফিটে করবে কি, অ্যালোকেট দ্য লার্জেস্ট হোল, তার মানে এখানে ওস্ট ফিটে সে 9000K সে নেবে, 9000K নিয়ে এখানে সে 500K অ্যাসাইন করে দেবে এই স্লটের মধ্যে। এগুলো বেস্ট ফিটেও যাবে না, ফার্স্ট ফিটেও যাবে না। তো এইভাবে আমাদের 3টে অ্যালগরিদমের মধ্যে ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন হয়, ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওস্ট ফিট। ফার্স্ট ফিট হচ্ছে প্রথমেই যেটা পাবে যে মোটামুটি অ্যালোকেট করা যায় সেটাতেই সে অ্যাসাইন করে দিবে। আর বেস্ট ফিট হচ্ছে যতগুলো এই প্রোগ্রামের চাইতে বড় আছে কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে ছোট যেটা এই প্রোগ্রামকে অ্যালোকেট করতে পারে সেটাকে নেবে। আর ওস্ট ফিট হচ্ছে যেটা সবচাইতে বড় মেমোরি এরিয়া, সেখানে গিয়ে এটাকে অ্যাড করে দেবে। এখন আমরা দেখব ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশনটা কি? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো টোটাল মেমোরি স্পেস এক্সিস্ট টু স্যাটিসফাই এ রিকোয়েস্ট বাট ইট ইজ নট কন্টিনিউয়াস। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে টোটাল মেমোরি স্পেস আছে একটা রিকোয়েস্টকে স্যাটিসফাই করার, বাট ইট ইজ কন্টিনিউয়াস, তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস। আমাদের একটা যদি মেমোরি স্পেস দেখি, এইখানে একটা মেমোরি, এখানে একটা ফ্রি, এখানে একটা ফ্রি, এখানে একটা ফ্রি। তো এখানে হচ্ছে আমাদের 100K আছে এই স্লটটা, এখানে হচ্ছে 300
300K সামথিং। আর এগুলো ধরে নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের মেমোরি ফ্রি স্পেস। তো এখানে কি করব, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন টোটাল মেমোরি স্পেস এক্সিস্ট টু স্যাটিসফাই রিকোয়েস্ট বাট ইট ইজ নট কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে আমার কাছে এখন আমাদের একটা 500 প্রোগ্রাম আছে, 500K একটা প্রোগ্রাম আছে, এইখানে 300K আছে, এইখানে ধরলাম 200K আছে ফ্রি, আবার এখানে আছে 100K। আমার মেমোরি বলতেছে যে আমার এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি, কিন্তু এটা হচ্ছে অ্যালোকেটেড। তার মানে 500K করতে হলে আমাদের 300K আর 200K দুইটাকে লাগবে। কিন্তু আমি যদি এরকম হয় যে এটা কন্টিনিউয়াস না, এটা যদি পাশাপাশি থাকে তাহলে আমি 500K বানায় দিয়ে দিতে পারতেছি, 300 and 200 500K। কিন্তু এটা যদি এরকম হতো, এটা এইখানে 1100 হইতো আর এখানে 2200 হইতো, তাহলে ফ্র্যাগমেন্টেড। এখানে 300K, এখানে 200K। যদি আমি 500K কে আমি লোড করার মতো জায়গা আছে, কিন্তু এটা কন্টিনিউয়াস না, একই সাথে না, তার জন্য আমি লোড করতে পারতেছি না। তো এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে অ্যালোকেটেড মেমোরি মে বি স্লাইটলি লার্জার দ্যান দ্য রিকোয়েস্টেড মেমোরি, দিস সাইজ ডিফারেন্স ইন মেমোরি ইন্টারনাল টু এ পোর্শন বাট নট বিং ইউজড। তার মানে হচ্ছে আমার একটা 500K আছে, আমি একটা মেমোরি লোকেশন পাইছি 550K, একটা স্লট ফ্রি আছে, সেখানে আমি একটা লোড করে দিছি, কিন্তু আসলে 500K পর্যন্ত ইউজ হয়েছে, কিন্তু 50K এটা কিন্তু আর ইউজ হয় না, মেমোরিটা ফ্র্যাগমেন্টেড হয়ে আছে, মানে আনইউজড অবস্থায় আছে। এটা হচ্ছে ইন্টারনাল, মানে যে স্লটে আমি এটাকে সেট করলাম সেই স্লটের মধ্যেই, এখানে অন্য কোনো প্রসেসকে আমি নিয়ে আসতে পারতেছি না, আবার এটা ফ্রি অবস্থায় আছে। এটা ইজ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আছে যে আমাদের মেমোরি স্লট, আবার বলে দিচ্ছি, মেমোরি স্লট ফ্রি আছে, এখানে আছে 100K, এখানে 300K, এখানে আছে 100K। আমার 500K এর জন্য প্রোগ্রাম দরকার, কিন্তু আমি দেখতেছি হ্যাঁ এটা 100K ফ্রি আছে, এখানে 300K ফ্রি আছে, এখানে 100K ফ্রি আছে। আমার 500K মেমোরি ফ্রি আছে, কিন্তু এটা একসাথে না, এটা কন্টিনিউয়াস না, এখানে একটু, এখানে একটু, এখানে একটু। তো এটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এই একই স্লটে আমার 550K অ্যালোকেশন ফ্রি আছে, কিন্তু আমি 500K এর একটা মেমোরি প্রোগ্রাম এখানে চালাইতেছি, এই যে 50K বাকি আছে এটা ফ্রি অবস্থায় আছে, কিন্তু এটা আনইউজড অবস্থায় আছে, এটা আর কেউ ইউজ করতে পারতেছে না। তো এটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, আর এটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। Fast speed analysis reveal that the given n blocks allocated 0.5 n blocks lots of fragmentation. তো ফাস্ট স্পিড যে অ্যালগরিদম দেখছি সেখানে দেখা যায় যে n ব্লকস অ্যালোকেশনের মধ্যে 0.9 n ব্লকস, মানে অর্ধেক ব্লক লস টু ফ্র্যাগমেন্টেশনের, অর্ধেকই ফ্র্যাগমেন্টেশনের জন্য নষ্ট হয়ে যায়। কারণ ফাস্ট স্পিডে কী করছি আমরা, ফাস্ট স্পিডে এসে প্রথমেই যেটা পাইছি সেটা বড়, যত বড়ই হোক না কেন আমরা অ্যালোকেট করে দিছি, তো বাকি অংশটুকু ফ্রি অবস্থায় দেখাচ্ছে। সো 1/3 মে বি আনইউজেবল, তার মানে 50% রুল, মানে 1/3 মেমোরি আনইউজেবল অবস্থায় পড়ে থাকবে। তো ফ্র্যাগমেন্টেশনে আরেকটা যদি জানি, রিডিউস এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বাই কম্প্যাকশন। কম্প্যাকশনের মধ্যে আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে রিডিউস করতে পারি। শাফল মেমোরি কন্টেন্ট টু প্লেস অল ফ্রি মেমোরি টুগেদার ইন ওয়ান লার্জ ব্লক। তো আমরা যদি শাফল করি, মানে আমরা একটা যদি সিস্টেম তৈরি করি সেখানে শাফল করবে, সব ফ্রি মেমোরিগুলোকে নিয়ে এসে একটা ব্লকে রাখবে। কম্প্যাক্টিং ইজ পসিবল অনলি ইফ রিলোকেশন ইজ ডাইনামিক অ্যান্ড ইজ ডান অ্যাট এক্সিকিউশন টাইম। যদি কম্প্যাক্টিং সম্ভব হয় তখনই যদি রিলোকেশন ডাইনামিক হয় এবং এটা এক্সিকিউশন টাইমেই শুধু করা হয়। আইও প্রবলেম আছে, ল্যাচ জব ইন মেমোরি হোয়াইল ইট ইজ ইনভলভ ইন আইও। তো যখন একটা মেমোরি আইও করতেছে, ফাইল সেভ করতেছে বা ফাইল রিট্রিভ করতেছে, তখন এটা প্রবলেম শুরু হবে, কারণ হচ্ছে সে আইও জানে যে আমাকে কোন জায়গায় মেমোরিতে ফিরে যেতে হবে, ডাটাটা দিতে হবে, কিন্তু মেমোরি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সে অন্য জায়গায় ডাটাটা দিয়ে দেবে। ডু আইও অনলি ইনটু ওএস বাফার, আইও অনলি কাজগুলোতে ওএসের বাফারে নিতে হবে। নাও কনসিডার দ্যাট ব্যাকিং স্টোর হ্যাজ সেম ফ্র্যাগমেন্টেশন প্রবলেমস। তো ব্যাকিং স্টোরও একই ধরনের ফ্র্যাগমেন্টেশন প্রবলেম আছে। আমরা ফ্র্যাগমেন্টেশন দেখলাম, এখন দেখব সেগমেন্টেশন। সেগমেন্টেশন কি, মেমোরি ম্যানেজমেন্ট স্কিম দ্যাট সাপোর্ট ইউজার ভিউ অফ মেমোরি। ইউজার ভিউয়ের মেমোরিগুলো সাপোর্ট করে। প্রোগ্রাম ইজ কালেকশন অফ সেগমেন্টস, প্রোগ্রাম একটা অনেকগুলো সেগমেন্ট। এ সেগমেন্ট ইজ এ লজিক্যাল ইউনিট সাসেস মেইন প্রোগ্রাম, প্রসিজার, ফাংশন, মেথড, অবজেক্ট, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, কমন ব্লক, স্ট্যাক, সিম্বল টেবল, অ্যারে, এগুলো বিভিন্ন সেগমেন্ট, মানে খণ্ড খণ্ড অংশ।
তো ইউজার ভিউ অফ প্রোগ্রামস কী হয়, সাবরুটিন। একটা প্রোগ্রাম আমরা কী লিখি, সাবরুটিন, স্কোয়ার রুট, ফাংশন একটা দেখলাম, সিম্বল টেবল, মেন প্রোগ্রাম, স্ট্যাক, এগুলো হচ্ছে আমাদের কম্পাইলেশনের পরে আসে, আর এগুলো আমরা প্রোগ্রাম লেখার সময় দেখে থাকি, লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে অ্যাড করা থাকে। তো লজিক্যাল ভিউ অফ সেগমেন্টেশন হচ্ছে কি 1 2 3 4 এগুলো আছে ইউজার স্পেস। আর এইটাকে যখন আমরা মেমোরিতে নিয়ে যাব, 1টা লোড হয়েছে এখানে, 4টা লোড হয়েছে এখানে, 2টা লোড হয়েছে এখানে, 3টা লোড হয়েছে এখানে, ফিজিক্যাল মেমোরিতে এইভাবে বিভিন্ন সেগমেন্টে এগুলো লোড হয়ে আছে। সেগমেন্টেশন আর্কিটেকচারটা কি, লজিক্যাল অ্যাড্রেস কনসিস্ট অফ 2 টিপলস। লজিক্যাল অ্যাড্রেসের 2টা কলাম থাকে, একটা সেগমেন্ট নাম্বার আর অফসেট। সেগমেন্ট নাম্বার হচ্ছে যে আমরা স্টার্টিং নাম্বার, বেস নাম্বারটা থাকবে, আর অফসেট মানে হচ্ছে এটা যেমন 100 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, যে 99, 100 থেকে অফসেট হয়েছে 99, শুরু হবে 100 থেকে 101, 102, 103 এভাবে 199 পর্যন্ত যাবে। তো এই 2টা নাম্বার রাখা হয়, সেগমেন্ট নাম্বার আর অফসেট। সেগমেন্ট টেবল ম্যাপস 2 ডাইমেনশনাল ফিজিক্যাল অ্যাড্রেসেস। Each table entry has base, যেটা বললাম, contains the starting physical address where the segment resides in the memory, আর limit specify the length of the segment. সেগমেন্টের লেন্থটাকে এটা সেট করে দেয় যে আমরা কোন পর্যন্ত যাব। সেগমেন্ট টেবল বেস রেজিস্টার, STBR বলে। সেগমেন্ট টেবল বেস রেজিস্টার হচ্ছে পয়েন্ট টু দ্য সেগমেন্ট টেবলস লোকেশন ইন দ্য মেমোরি। সেগমেন্ট টেবলসের লোকেশনটা মেমোরিতে পয়েন্টিং করে। সেগমেন্ট টেবল লেন্থ রেজিস্টার হচ্ছে ইন্ডিকেটস নাম্বার অফ সেগমেন্ট ইউজ বাই এ প্রোগ্রাম দ্বারা কতগুলো সেগমেন্ট ইউজ করা হয়। সেগমেন্ট নাম্বার S ইজ লিগ্যাল ইফ S ইজ লেস দেন STLR হচ্ছে কি সেগমেন্ট টেবল লেন্থ রেজিস্টার, এটা লেন্থটা কত তার চেয়ে ছোটো হতে হবে। সেগমেন্ট আর্কিটেকচারের মধ্যে আর কিছু প্রোটেকশনটা কীভাবে দেওয়া হয়, উইথ ইচ এন্ট্রি ইন সেগমেন্ট টেবল অ্যাসোসিয়েট ভ্যালিডেশন বিট 0, মানে লিগ্যাল সেগমেন্ট, ইললিগ্যাল সেগমেন্ট, রিড রাইট এক্সিকিউট প্রিভিলেজ, এগুলো বিভিন্ন ধরনের প্রোটেকশন দেওয়া হয়। প্রোটেকশন বিটস অ্যাসোসিয়েটেড উইথ সেগমেন্টস, কোড শেয়ারিং অকার্স অ্যাট সেগমেন্ট লেভেলে কোড শেয়ারিংগুলো হয়ে থাকে। সিন সেগমেন্ট ভেরি ইন লেন্থ, সেগমেন্টগুলো লেন্থের জন্য ভেরি করতেছে। মেমোরি অ্যালোকেশন ইজ এ ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন প্রবলেম, মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশনে একটা প্রবলেম তৈরি হয়। সেগমেন্টেশন এক্সাম্পল ইজ শোন ইন দ্য ডায়াগ্রাম, যে এই ডায়াগ্রামে আমরা সেগমেন্টেশন থেকে CPU SD, এটা হচ্ছে স্টার্ট আর এটা হচ্ছে ডিস্টেন্স। S হচ্ছে লিমিট, এখানে যে এটা পয়েন্ট করে আছে এইখানে একটা টেবিলকে একটা মেমোরি অ্যালোকেশন, ইটস নাথিং বাট এ টেবিল, সেখানে আছে কি লিমিট আছে আর বেজ আছে, এটা হচ্ছে সেগমেন্ট টেবিল, একটা মেমোরি অ্যালোকেশন। এখান থেকে দেখতেছে সেগমেন্ট টেবিল আছে কি না, ইয়েস, তো প্লাস করে ফিজিক্যাল মেমোরিতে যাচ্ছে। তার মানে আমাকে বেস টেবিলের সাথে আমাদের এখন কোন অ্যাড্রেস স্পেসটা নিচ্ছি সেটাকে অ্যাড করে আমরা ফিজিক্যাল মেমোরি অ্যাক্সেস করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরের ভিডিওতে দেখব পেজিংটা খুব ইন্টারেস্টিং, দেখার জন্য আমন্ত্রণ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।